আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। আমি উম্মেসিনা, পাংশা সরকারি কলেজ, পাংশা রাজবাড়ী, প্রভাষক, ইসলাম শিক্ষা বিভাগ। আজকের পাঠ পরিচিতি। শ্রেণী ডিগ্রি পাস প্রথম বর্ষ, ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্র, আল কালাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠ থেকে তোমরা যে বিষয়গুলো জানতে পারবে সেগুলো নিম্নে আলোচনা করা হলো। শিখন ফল। ইলমুল কালামের পরিচিতি সম্পর্কে জানতে পারবে। ইলমুল কালামের উৎপত্তি সম্পর্কে জানতে পারবে। ইলমুল কালামের ক্রমবিকাশ সম্পর্কে জানতে পারবে। ইলমুল কালামের পরিচিতি। ইলমুল কালামের আভিধানিক ও পারিভাষিক অর্থ। ইলমুল কালামের আভিধানিক অর্থ। ইলম শব্দের অর্থ হচ্ছে জ্ঞান, বুদ্ধি, বিবেক, বিজ্ঞান বা শাস্ত্র। কালাম শব্দের অর্থ কথা, বাক্য, বাণী বা তর্কশাস্ত্র ইত্যাদি। ঈমান, আকীদা যেমন ইসলামের মূল ভিত্তি, তেমনি ঈমান ও আকীদা সম্পর্কিত জ্ঞানও কালাম শাস্ত্রের মূল ভিত্তি। ইলমুল কালামের পারিভাষিক অর্থ। ইসলামের শরীয়তের পরিভাষায় যে শাস্ত্র পাঠ বা অধ্যয়ন করলে ইসলামী আকীদা ও বিশ্বাস এবং ঈমানের হাকিকাত সম্পর্কে সুষ্ঠু ও পরিপূর্ণ জ্ঞান লাভ করা যায় তাকে ইলমুল কালাম বলে। আল্লামা ফারাবী রহমতুল্লাহ আলাইহি বলেন, যা শরীয়তের বর্ণিত আকীদাসমূহকে সত্য ও সঠিক বলে প্রমাণ এবং এর বিরোধী মতাদর্শকে খণ্ডন করতে সাহায্য করে। ইলমুল কালামের পারিভাষিক অর্থ সম্পর্কে বিশিষ্ট তর্কশাস্ত্রবিদ ইবনে খালদুনের মতে, ইলমুল কালাম হলো যাতে ঈমান সংক্রান্ত আকাইদ সম্পর্কে যুক্তি নির্ভর দলিল সমূহ দ্বারা প্রমাণ উপস্থিত করা হয়ে থাকে। সুতরাং ইসলামের সঠিক জ্ঞানের প্রসার, ভ্রান্ত ধারণার অসারতা প্রমাণের জন্য কালাম শাস্ত্রের প্রয়োজন অনস্বীকার্য। ইলমুল কালামের উৎপত্তি। ইলমুল কালাম 1 নম্বর হচ্ছে আল কোরআনের প্রভাব। আল কোরআনকে কেন্দ্র করে কালাম শাস্ত্রের উৎপত্তি হয়েছে। সত্য পথে সন্ধানীদেরকে সঠিক দলিল প্রমাণসহ উপযুক্ত নির্দেশনা এবং ঈমান ও আকীদা সম্পর্কে বিজ্ঞান ও দর্শন ভিত্তিক সুষ্ঠু জ্ঞান লাভ করার জন্য কালাম শাস্ত্রের উৎপত্তি হয়েছে। 2 নম্বর উমাইয়া আমলের শিক্ষানীতির প্রভাব। উমাইয়া আমলে ইসলাম ও মুসলমানদের বিস্তৃত সুদৃঢ় ইউরোপে স্পেন পর্যন্ত সম্প্রসারিত হয়। এ সময় মুসলমানরা জ্ঞান চর্চার জন্য বিভিন্ন দেশে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলে। এমনইভাবে কালাম শাস্ত্রের উৎপত্তি হয়। 3 নম্বর আব্বাসীয় আমলের প্রভাব।
আব্বাসী আমলে খলিফা আল মানসুরের রাজত্বকালে জ্ঞান বিজ্ঞানের চর্চার জন্য নতুন নতুন বিষয়ে গবেষণার স্থাপন করা হয়। এই সময় দর্শনের গ্রন্থ পাঠ করে মুসলমানগণ রোমাঞ্চিত হলেও তাদের মনে নানাবিধ প্রশ্ন ও যুক্তির উদ্ভব হয়। এসব প্রশ্নের যুক্তিসঙ্গত তথ্যবহুল উত্তর দানের নিমিত্তে কালাম শাস্ত্রের উৎপত্তি হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কালাম শাস্ত্রের উৎপত্তির 4 নাম্বার, মুসলমানদের মতবিরোধ। মুসলমানদের ইসলামী বিশ্বাস ও চিন্তাধারার বিভিন্ন প্রকারের জটিল প্রশ্নের উদ্ভব হয়। এসব প্রশ্নের সঠিক উত্তর দানের লক্ষ্য কালাম শাস্ত্রের উৎপত্তি। বিভিন্ন মতবাদের উদ্ভব। মুসলমানদের ভিন্নতার কারণে মুতাজিলা, আশারিয়া, জাবারিয়া, কাদারিয়া প্রভৃতি দলের উদ্ভব হয়েছিল। মুসলিম উম্মাহকে সঠিক আকীদা ও বিশ্বাসের দিকে ফিরিয়ে আনার জন্য কালাম শাস্ত্রের উদ্ভব হয়। সুতরাং বিরোধ ও বৈরিতার বিরুদ্ধে সঠিক উত্তর প্রদান কোরআন হাদিসকে কেন্দ্র করে কালাম শাস্ত্রের উৎপত্তি হয়েছে। ইলমুল কালামের ক্রমবিকাশ। ইসলাম প্রচার ও প্রসারের মধ্য দিয়ে ইসলামের বিকাশ ঘটে, তেমনিভাবে কোরআন ও হাদিসের আলোকে ধীরে ধীরে কালাম শাস্ত্রের ক্রমবিকাশ ঘটে। নিম্নে ইলমুল কালামের ক্রমবিকাশ আলোচনা করা হলো। মানুষের দৃষ্টিভঙ্গির বক্তব্য। বিভিন্ন মানুষ বিভিন্ন সময়ে ব্যক্তিগত চিন্তা প্রয়োগ এবং প্রতিটি বস্তুর ব্যাপারে নিজের দৃষ্টিভঙ্গি ব্যক্ত করে। এভাবে ইলমুল কালামের ক্রমবিকাশ ঘটে। 2. ইসলামের বিশেষত্ব বহন। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকট মনোনীত জীবন ব্যবস্থার নাম ইসলাম। এটি সকল মত ও পথের মোকাবেলায় স্বতন্ত্র ধ্যান ধারণা ও কর্মপদ্ধতি পেশ করে। ইসলামের প্রথম দিকে অন্যান্য ধর্মের অনুসারীরা এর মোকাবেলায় সংঘবদ্ধ হয়। এ অবস্থায় মুসলমানগণ তাদের নিজেদের প্রয়োজনে নিজস্ব চিন্তাধারার আলোকে ইলমুল কালামের বিকাশ ঘটে। আল কোরআনের ব্যাখ্যা ও সমস্যার সমাধান। কোরআনুল কারীম কেবল তাওহীদ ও নবুয়তের প্রতি আহ্বান জানায়নি, এর সাথে সাথে পৃথিবীর অন্যান্য ধর্ম ও মতের ভ্রান্ত দৃষ্টিভঙ্গিও প্রত্যাখ্যান করেছে এবং মুসলমানগণ দ্বীনি আলোচনা ও বিতর্কের দিকে দৃষ্টিপাত করে এবং দর্শন চর্চা শুরু করে। ফলে দ্বীনি ব্যাপারে মতানৈক্যের উদ্ভব হয়। আল কোরআনের ব্যাখ্যা ও সমস্যার সমাধানে ইলমুল কালামের প্রসার ঘটে। রাজনৈতিক প্রসার ও বিভিন্ন মতবাদের প্রয়োজন। ইসলামী রাষ্ট্র ক্ষমতায় আবির্ভূত রাজনৈতিক দলের একটি নিজস্ব ধর্মনীতি বিধিবিধান প্রণয়ন করার কারণে রাজনৈতিক দলগুলোর সাথে যুগের আলেমদের মতবিরোধ দেখা দেয় এবং মুসলমানদের বিভিন্ন মাযহাব ও দলে বিভক্তির ফলে মুসলিম মনীষীগণ ইসলামী আকীদার উপর অনেক গ্রন্থ রচনা করেন। এমনইভাবে কালাম শাস্ত্রের প্রসার ও প্রভাব সমাজে ছড়িয়ে পড়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ ক্লাস ইসলাম শিক্ষা ডিগ্রি প্রথম বর্ষে
আশা করি তোমরা ক্লাসটা মনোযোগভাবে দেখবে। এই বলে আমি আমার অনলাইন ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।